আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে, অপারেশন সিঁদুর কোন দেশের মধ্যে শুরু হয়? এটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। তো আমরা শুনেছি হয়তো যে 2025 সালের যে 7 মে, সেই সময় হচ্ছে মানে ভারত কর্তৃক পাকিস্তানের বিরুদ্ধে একটা মানে যুদ্ধ পরিচালিত হয়, মানে সেটা হচ্ছে সামরিক অভিযান আর কি, সরি যুদ্ধ না, মানে সামরিক অভিযান একটা পরিচালিত হয়। হ্যাঁ, তো এটা কেন হয়েছিল? এই যে কাশ্মীরে যে মানে আহ, একটা দুর্ঘটনা ঘটে সন্ত্রাসী দ্বারা, যে মানে ভারতীয় মানে কিছু হিন্দু পুরুষদেরকে হত্যা করা হয়েছিল এবং দেখে দেখে, হ্যাঁ, হত্যা করা হয়েছিল। সেইটার মানে কি বলবো, সেটার বিরুদ্ধে মানে মানে সেটার বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করা হয়েছিল এবং সেটা এআই দিয়ে করা হয়েছিল। হ্যাঁ, যেহেতু হিন্দু ধর্মে হচ্ছে সিঁদুর হচ্ছে বিবাহিত নারীর প্রতীক, সেই কারণে তারা হচ্ছে এটার নাম রাখছে হচ্ছে অপারেশন সিঁদুর। হ্যাঁ, তারপরে হচ্ছে শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে? এটা হচ্ছে মানে ডেসিবেল দিয়ে মাপা হয়। তো শব্দের তীক্ষ্ণতা, এই ব্যাপারটা হচ্ছে যে আহ, মানে এমন একটা বৈশিষ্ট্য যা হচ্ছে, শব্দ কিন্তু দুই ধরনের, মানে একটা ধরন শব্দের এরকম হয় যে কোনোটা মানে শব্দ, কোনো শব্দটাকে মোটা শব্দ মনে হয়, আবার কোনো শব্দটাকে হচ্ছে আবার তীক্ষ্ণ শব্দ মনে হয়। হ্যাঁ, যেমন একটা উদাহরণ যদি দেই, যে এই যে পাখির ডাক, হ্যাঁ, পাখির ডাকের মধ্যে কম্পনটা বেশি থাকে, যার কারণে এটাকে তীক্ষ্ণ শোনায়। হ্যাঁ, এবং যে ঢোলের শব্দ, ঢোল যখন বাজায় সেই শব্দটা হচ্ছে কম্পাং কম্পাঙ্কটা কম থাকে, মানে কাপে কম। হ্যাঁ, যার কারণে শব্দটাকে গভীর বা মোটা শোনায়। হ্যাঁ, তো শব্দের তীক্ষ্ণতা মাপা হয় হচ্ছে ডেসিবল দিয়ে। তাছাড়া বাঁশির শব্দ, যেটা বাঁশির শব্দও কিন্তু তীক্ষ্ণ হয়। হ্যাঁ, তো তারপরে হচ্ছে ও আচ্ছা, ডেসিবলটা কি? ডেসিবলটা হচ্ছে একটা শব্দের তীক্ষ্ণতা বা তীব্রতা, এটা মাপার একটা একক। এটা মানে লগারিদমীয় একটা স্কেল। হ্যাঁ, যা হচ্ছে শব্দের চাপ বা শক্তির অনুপাত, এইটা মানে বের করতে সাহায্য করে। তারপর হচ্ছে আয়রন ডোম কি? আয়রন ডোমটা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এইটা হচ্ছে একটা মোবাইল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। হ্যাঁ, এটা একসঙ্গে হচ্ছে নানা ধরনের হুমকি মোকাবেলায় সক্ষম। হ্যাঁ, ওই যে স্বল্প পাল্লার যে রকেটগুলো আছে, তারপরে কামান, মর্টার হামলা, হ্যাঁ, এগুলো থেকে নিজেদের কিভাবে রক্ষা করার জন্য এটা মানে ডিজাইন করা হয়েছে। মানে কি, প্রতিপক্ষ থেকে একসঙ্গে যদি অনেকগুলো মিসাইলও ছোড়ে, হ্যাঁ, সেইটা ঠেকানোর মানে সক্ষমতা এই প্রযুক্তিটা রাখে। তারপরে হচ্ছে স্পেস এক্স এর সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক এবং হচ্ছে মহাকাশ যাত্রা আহ, যে আহ, যাত্রার যে একটা সেবা, মানে পরিষেবা, হ্যাঁ, সেটা প্রদানকারী একটা কোম্পানি হচ্ছে এই স্পেস এক্স। হ্যাঁ, মানে মার্কিন যে যত মহাকাশযান আছে, হ্যাঁ, সেগুলো হচ্ছে তারা তৈরি করে এবং মহাকাশে যারা যাত্রা করে তাদেরকে যে সেবা, সেই সেটাও এই কোম্পানির মাধ্যমে দেয়া হয়। তারপর হচ্ছে মানুষের রক্তের পিএইচ কত? তো মানুষের রক্তের যে পিএইচটা, হ্যাঁ, এটা হচ্ছে থাকতে হবে 7। হ্যাঁ, তো পিএইচটা হচ্ছে রক্তের যে অম্লতা বা ক্ষারত্ব, এটার একটা পরিমাপ। হ্যাঁ, তো অম্লতা বলতে বোঝায় যে অতিরিক্ত অম্ল বা অ্যাসিডের উপস্থিতি যেটা। আর ক্ষার হচ্ছে যে এক ধরনের রাসায়নিক পদার্থ যা হচ্ছে তীব্র মানে তিক্ত স্বাদযুক্ত। হ্যাঁ, পিচ তারপর পিচ্ছিল, মানে স্পর্শ করলে পিচ্ছিল লাগে এবং অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি যে উৎপন্ন করে, এটাকে বলা হয় ক্ষার। তো এইটা মানে পিএইচ স্কেলটা হচ্ছে এরকম যে আহ, রক্তে অম্লতা এবং বা ক্ষারত্ব, এটা পরিমাপ করা হয় এই পিএইচ স্কেলের মাধ্যমে। হ্যাঁ, মানে 7-এর কম যদি থাকে তাহলে বুঝতে হবে যে অম্লীয়,
বা 7-এর বেশি হলে ক্ষারীয়। আর 7 হচ্ছে একটা নিরপেক্ষ মান, হ্যাঁ? তো স্বাভাবিকভাবে রক্তের পিএইচ সাধারণত সামান্য ক্ষারীয়ই থাকে, হ্যাঁ? আ যেটা দেখা গেছে যে প্রায় 7.35 থেকে 7.45 এর মধ্যেই থাকে আরকি। তারপরে হচ্ছে নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? আ আম তো নিঝুম দ্বীপটা অবস্থিত হচ্ছে আম হাতিয়াতে। তো হাতিয়াটা হচ্ছে মানে এই যে মানে নিঝুম দ্বীপটা এটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের একটা মানে মানে খুবই বিখ্যাত এখানে, হ্যাঁ? সুন্দরবনের পরে এটাকে হচ্ছে দ্বিতীয় ম্যানগ্রোভ বন হিসেবে আর কি আ মানে পরিচিত এটা। তো এটা নোয়াখালী জেলার হাতিয়া জেলার অন্তর্ভুক্ত একটা জায়গাতে আছে আর কি। তারপর হচ্ছে ইলন মাস্ক কোন দেশে জন্মগ্রহণ করেন? ইলন মাস্ক হচ্ছে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। আর উনি বিখ্যাত হচ্ছেন কারণ উনি অনেক মানে বিশ্বখ্যাত কোম্পানির প্রতিষ্ঠাতা, যেমন টেসলা, তারপরে স্পেস এক্স, হ্যাঁ? তারপরে হচ্ছে উনি মানে টুইটার কিনে নিয়েছিলেন। তারপর থেকে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার অনেক আলোচনা হয়েছিল। তারপর হচ্ছে ব্যাকল্যান্ড দ্বীপ কোথায় অবস্থিত? এটা হচ্ছে ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, মানে সদরঘাটে। তো এইটা উম গুরুত্বপূর্ণ এই জন্য যে এটা বুড়িগঙ্গা নদীর একটা মানে শহর পরিবেষ্টনকারী একটা বাঁধ, যা হচ্ছে ঢাকার দক্ষিণ দিকটাকে সুরক্ষিত রাখতো। আর এটা হচ্ছে ঢাকার তৎকালীন কমিশনার চার্লস থমাস ব্যাকল্যান্ড কর্তৃক এটা হচ্ছে নির্মিত হয়েছিল 1864 সালে, এবং এটা পুরান ঢাকার একটা ঐতিহাসিক স্থাপত্য কীর্তি হিসেবে পরিচিত আর কি। তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।